কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যত জায়গার মধ্যে আমলের কথা এসেছে, এর পূর্বে আমার আল্লাহ ঈমানের কথা বলছেন। একটি মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, তার সমস্ত জিন্দেগি বন্দেগি সবকিছু বরবাদ হয়ে যায়। আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে ভিত্তি করে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আমি মুসলিম শরীফ থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি, এর উপরে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, সবাই বলুন আমিন। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। ভাইয়ের আমার, আমি ঈমানের কথা বললাম। বাবা, ঈমান ছাড়া সমস্ত আমলের সব আমল বিফল হয়ে যায়। এর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার আল্লাহ ফরমান, কিয়ামতের ময়দানে হাসর ময়দানে এক প্রকার মানুষের আমলের দিকে আমার আল্লাহ তাকাবেন। তাকানির সাথে সাথে তাদের আমল বরবাদ হয়ে যাবে, তোলার মতন ধূলিসাৎ হয়ে যাবে। আমার আল্লাহ ফরমান, তোমাদের আমল ধূলিসাৎ হয়ে যাবে। কোন কারণে ধূলিসাৎ হবে? আমার আল্লাহ ফরমান, ফাজআলনাহু হাবাআম মানসুরা। তোমাদের ঈমান না থাকার কারণে তোমার শত বৎসরের আমল আজকে বরবাদ হয়ে গেল। বলুন, কি না থাকলে আমল বরবাদ হয়ে যায়? ঈমান যদি না থাকে, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ঈমানের গুরুত্ব আছে না নাই? ভাইয়ের আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ ফরমান, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ ফরমান, মুমিন মুমিনাত তারা যখন ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ আমল করবে, তারই যাবে বেহেশতে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ হচ্ছে ঈমানদার ব্যক্তি যাবে বেহেশতে। কোন ব্যক্তি যাবে? ঈমানদার যারা, তারই বেহেশতে যাবে। সম্মানিত হাজিরিন, ঈমানদারকে ঈমানের পরিচয় কি? আমি এক কথাই বলছি, ঈমানের আলোচনা যদি কুরআনুল কারীমের মধ্যে প্রায় অনেক আয়াতে কারিমা রয়েছে। ঈমান হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আল্লাহকে সর্বগুণে বিশ্বাস করা, আল্লাহর রাসূলকে সর্বগুণে বিশ্বাস করা নাম হচ্ছে ঈমান। রাসূলকে শুধু রাসূল মানলে চলবে না, রাসূলের গুণ সহকারে রাসূল মানা হচ্ছে ঈমান। রাসূলের গুণ মানতে হবে কিনা? সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কি ফরমান? আমার আল্লাহ ফরমান, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ঈমান না থাকবে, তোমাদের আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। এখন ঈমান জিনিসটা কি? ভাইয়ের আমার, আমি এক কথাই বলছি, ঈমান হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানা হচ্ছে ঈমান। সর্বগুণে মানা হচ্ছে ঈমান। সর্বগুণ বলতে কি বোঝেন? ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি? এটা কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ ফরমান, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ ফরমান, রাসূল হচ্ছে নূর। এই রাসূল যে নূর, এটা হচ্ছে নবীজির একটা গুণ। নবীজির কি? নূর। ভাইয়ের আমার, ইন গুণ অবশ্যই মানতেই হবে। যদি না মানে, কশিন কালো সেই ইমানদার হবে না। দ্বিতীয় হচ্ছে, আমার রাসূল আল্লাহ পাকের দোয়া ক্ষমতায় মুখবিরুল গায়ব। জানেন কি জানেন না? আল্লাহ হচ্ছে আলিমুল গায়বের মালিক, আর আমার রাসূল হচ্ছে মুখবিরুল গায়বের মালিক। মুখবিরুল গায়ব কি? আল্লাহর প্রদত্ত ক্ষমতাই বলে আল্লাহ রাসূল গায়ব জানে কি জানে না? কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ ফরমান, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার রাসূল গায়বের সংবাদ জানাতে যাইয়া কৃপণতা করেন না।
এখন বলেন রাসূলের কাছে যদি গায়েব না থাকে আল্লাহ এই কথা বলে কিভাবে? আর যারা বলে রাসূলের কাছে গায়েব নাই তারা কোরআনুল কারীমের ইনায়াত মানছিনি, মানে নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে ফরমান ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব, আপনি যা কিছু জানতেন না আমি আল্লাহ তা কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সম্মানিত হাজরিন, আমার রাসূল যে জানেন এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কি বিশ্বাস করার নাম ঈমান। ইন ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? সম্মানিত হাজরিন, আমার রাসূল রাহমাতাল লিল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাসূল হচ্ছে কুল কায়নাতের জন্য রহমত। কুল কায়নাতের জন্য কি? রহমত। আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন মানতেই হবে। যদি না মানে কশিন কালো সে ঈমানদার হবে না। রাসূল যে রহমত এটা হচ্ছে রাসূলের একটা গুণ। রাসূলের কি গুণ? ভাইয়ের আমার রাসূল আল্লাহ পাকের দয়া ক্ষমতায় তিনি হাজির এবং নাজির। কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ভাইয়ের আমার, তাই আল্লাহর রাসূল আল্লাহ পাকের দয়া ক্ষমতায় তিনি হাজির এবং নাজির। এই কথা বিশ্বাস করা এটা হচ্ছে ইমানদারের পরিচয়। ইমানদারের পরিচয়। বলুন কোরআনুল কারীমের মধ্যে আমার রাসূল যে হাজির নাজির এই ব্যাপারে আয়াতে কারিমা আছে না নাই? ইন গুণ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বিশ্বাস করার নাম ঈমান। ইন ভাবে নবীজির 1000 গুণ মোবারক আছে। ইন সর্বগুণে নবী মানা হচ্ছে ঈমান। ইন সর্বগুণে নবী মানিয়া যে ব্যক্তি আমলে সালেহা ভালো কাজ করবে আমার আল্লাহ ফরমান ওই ব্যক্তি সাধারণ পাবলিক থাকে না, ইন মানুষটা আল্লাহর ওলি পরিণত হয়ে যায়। ভাইয়ের আমার, ওই আল্লাহর ওলিদের আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমি ইন প্রসঙ্গে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে সবাই বলুন আমিন। আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ কি ফরমান, জগতের মানুষ মনোযোগ সহকারে শোনো। আমি এতক্ষণ বললাম ঈমানদার কারাম, আর আমার আল্লাহ ঈমানদারকে ফরমান হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় করিয়া ওয়াকুলু কাওলান সাদীদা, আমি আল্লাহকে ভয় করিয়া সত্য কথা বলো, হক কথা বলো। কাকে ভয় করিয়া? ভাইয়ের আমার আল্লাহ ফরমান ঈমানদার, হে ঈমানদার যারা আমি আল্লাহকে মেনেছো, আমার রাসূলকে সর্বগুণে মানছো, আমি তোমাদেরকে বলে দিলাম আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করিয়া যারা সত্য কথা বলবে, হক কথা বলবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইউসলিহু লাকুম আমালাকুম। বান্দারে, হে বান্দা, তুই যদি আমি আল্লাহকে ভয় করিয়া সত্য কথা বলো, হক কথা বলো, আমি আল্লাহ বলে দিলাম আমি ইউসলিহু লাকুম তোমাদের আমলকে সংশোধন করে দিব। কি করে দিবেন? সংশোধন করে দিবেন। এর অর্থ কি রে বাবা? আমার আল্লাহ ফরমান হে আমার বান্দারা, হে আমার বান্দারা, যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করিয়া সত্য কথা বলো, হক কথা বলো, সত্যকে দুনিয়ার মধ্যে যদি প্রতিষ্ঠিত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের আমলকে এমন পরিমাণে বাড়িয়ে দেব যতটুকু আমল দ্বারা তুমি বেহেশতে যাইতে পারবে।
সত্য কথা বললে লাভ না লস? ভাইয়ের আমার আল্লাহ ফরমান শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি আল্লাহকে ভয় করিয়া যদি সত্য কথা বলো, হক কথা বলো, সত্যকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের আমলকে তো বাড়িয়ে দিব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের অতীত বর্তমানের গুনাহ মাফ করে দিব। কিসের বিনিময়? সত্য কথা যদি বলেন আর আল্লাহকে ভয় করেন। ভাইয়ের আমার, আল্লাহকে কিভাবে ভয় করতে হয় আমি আল্লাহকে ভয়ের কয়েকটি কথা বলবো। ভাইয়ের আমার, বনি ইসরাইলের যুগের একজন আল্লাহর ওলির একটি ঘটনা। কার? বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন রে বাবা। তিনি জঙ্গলের মধ্যে থাকতেন, ঝড় বৃষ্টি তার উপরে পড়তে, কিন্তু বিল্ডিং এর মধ্যে থাকে নাই, ভালো খাবারও খান নাই, জঙ্গলে থাকে, বৃক্ষরাজির পাতাগুলাকে কোনো মতে জীবনটা বাঁচা। কিন্তু মানুষটা এমন ভাবে চলতে শুরু করলেন, ওই আল্লাহর ওলির প্রশংসা সারা রাজ্যের ভিতরে চড়ে গেছে। আল্লাহু আকবার বলতেন না? ভালো মানুষের গুণ আছে না নাই? বলুন, ভালো মানুষের গুণ আছে না নাই? ভালো মানুষের প্রশংসা হাটে ঘাটে দোকানপাটের মধ্যে বলে না? অবশ্যই বলে। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, এদের প্রশংসা সব জায়গার মধ্যে আছে না নাই? সব জায়গাতেই আছে। ভাইয়ের আমার, ইনসমর মধ্যে দেখা যায় আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির প্রশংসা মানুষে করতে লাগলেন। একদিন এই দেশের বাদশার কাছে তার প্রজারা আল্লাহর ওলির প্রশংসা করতে শুরু করলেন। কার কাছে? বাদশার কাছে। বাদশাহ, আপনার রাজ্যের ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছে, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি জীবনে মানুষের সাথে দুর্ব্যবহার করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, সে সর্বক্ষণ আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে থাকে। এমন কি জঙ্গলের মধ্যে থাকে, ঝড় তুফান সবকিছু তার উপরে পড়ে, তারপরও সে ঘরের মধ্যে থাকে না। বলুন, লোকটা ভালো না খারাপ? বলতেছে, হুজুর আপনার রাজ্যের ভিতরে আছে। ইন কথা শোনার পরে বাদশা ফরমান, হে আমার উজির, আল্লাহর ওলিকে আমার দরবারে নিয়ে আসো। কার দরবারে? বাদশার দরবারে নিয়ে আসো। ভাইয়ের আমার, আল্লাহর ওলির কাছে যে ফরমান, আল্লাহর ওলি বাদশা তবল করেছে বাদশার দরবারে যাওয়ার জন্য। ভাইয়ের আমার, বাদশা বলেছে না যেয়ে পারবনি। হ্যাঁ, পারবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি আমাদেরকে অফার দেয়, ভাইয়ের আমার বলুন, আপনি আমি কি ঘরের ঘরে থাকবো না প্রধানমন্ত্রীর প্রাসাদের মধ্যে যাব? হুশ থাকবো? সব বনাস, আমি হুজুরের তবল করছেন না জানি কি জিনিস দেই। ভাইয়ের আমার, দেখে যায় আল্লাহর ওলি বাদশার দরবারে চলে গেছে। কার দরবারে? বাদশার দরবারে চলে গেল। বাদশা আল্লাহর ওলিকে ফরমান, হুজুর আপনার প্রশংসা অনেক শুনেছি, আপনার প্রশংসা অনেক শুনেছি, আপনি আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আরো শুনেছি আপনারা কেউ জঙ্গলের মধ্যে থাকেন, ঝড় বৃষ্টি সবকিছু আপনার উপর দিয়ে চলে যায়, আপনি এত কষ্ট করেন। হুজুর আমি আপনাকে বলে দিলাম আর জঙ্গলে থাকতে হবে না, ঝড় বৃষ্টির মধ্যে থাকতে হবে না, না খায়া দিন কাটাতে হবে না, আমার রাজ দরবারের মধ্যে থাকবেন, 3 বেলা ভালো ভালো খাবার খাবেন, ওই রাজ্যের ভিতরে আমার প্রাসাদের মধ্যে যে ভালো একটা রুম আছে এই রুমের মধ্যে থাকবেন। আপনি রাজি কি না? কাকে বলে? বলুন, কাকে বলে? আল্লাহর ওলিকে বাদশা ফরমান যে আপনি তো জঙ্গলের মধ্যে থাকেন,
আপনি ঝড় বৃষ্টি এইগুলো আপনার উপর দিয়ে চলে যায়, আপনি ভাত খান না, রুটি খান না, গাছের পাতা খায়া জীবন বাঁচান, আপনি আর কষ্ট করতে হবে না। আপনি আমার দরবারে থাকবেন, আমার রুমের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করবেন, আর ভালো বুড়া খাবার খাবেন, আর মন ভরিয়া সুন্দর বিছানার মধ্যে ঘুমাবেন। কে বলছে? বাদশা। ভাইয়ের আমার, যখন বাদশা বললেন, আল্লাহর ওলি কি জবাব দিলেন? মুসলমান, হে মুসলমান, আল্লাহর ওলি জবাব দিলেন, বাদশা গো, আপনি বললেন আপনার দরবারে আমি থাকবো, আপনার বিল্ডিং এর মধ্যে আমি থাকবো, ভালো ভালো খাবার দিবেন, কিন্তু আপনার বাড়িতে আমি থাকতে পারি, আপনার রুমের মধ্যে আমি থাকতে পারি। আমার দুইটি কথা আছে। কয়টা কথা? শর্ত কে দিছে? কাকে? বাবা, আমাদেরকে যদি প্রধানমন্ত্রী বলতেন যে আজ থেকে আমার বাড়িতে থাকবেন, আমাদের কোন অন্য কোন কথা থাকবে? মনে মনে কমিয়ে সুযোগ কি জীবনে আর আসবে? হ্যাঁ, আর আসবে? এখানে কোন শর্তবর্ত নাই, প্রধানমন্ত্রীর বাড়িতে আবার থাকবো, এটা হচ্ছে আমাদের মন। কথা বলুন ঠিক কিনা? আর আল্লাহর ওলি বাদশাকে বলতেছে, বাদশা আপনার বাড়িতে আমি থাকতে পারি, আপনার বাড়িতে আমি থাকতে পারি, আমার দুইটা শর্ত আছে। কয়টা? কি? বাদশা, আমি যে আপনার ঘরের মধ্যে থাকবো, আপনার ঘরের মধ্যে থাকা অবস্থায়, আপনার ঘরের মধ্যে থাকা অবস্থাতে যদি আমার আপনার বিবির উপরে লোভ এসে যায়, কি এসে যায়? লোভ এসে যায়। শুধু লোভ নয় ও বাদশাহ, এক পর্যায়ে যদি আপনার বিবির সাথে আমি খেল তামাশার মধ্যে পড়ে যাই। কিসের মধ্যে? খেল তামাশার মধ্যে পড়ে যায়। শুধু তাই নয় বাদশা গো, এক পর্যায়ে যদি আপনার বিবির হাতের মধ্যে আমি ধরে ফেলি বা একটা কুকাজ করে ফেলি, আপনার বিবিকে যখন আমি কি এনজয় করার জন্য যদি আমি ধরে ফেলি, ও বাদশা, ইন মুহূর্তের মধ্যে যদি তুমি দেখে ফেলো, বলো আমার কি বিচার হবে? বুঝছেন আপনারা? আল্লাহর ওলি ফরমান, বাদশা আপনার ঘরে আমি থাকতে পারি, আপনার রাজ্যের ভিতরে আছি, আপনার বিল্ডিং এর মধ্যে থাকতে পারি, আপনার সোনার বিছানার মধ্যে থাকতে পারি, যদি আমাকে আপনার ঘরের মধ্যে স্থান দেন, রাখার জায়গা দেন, এক পর্যায়ে যদি আপনার বিবির সাথে আমি কি করি? ভালোবাসা করে ফেলি, ভালোবাসার বিনিময়ে যদি আপনার বিবির সাথে আমি খেল তামাশার মধ্যে পড়ে যাই, শুধু খেল তামাশার মধ্যে নয়, এক পর্যায়ে যদি আপনার বিবির হাতের মধ্যে আমি ধরে ফেলি, আর এই সময়ের মধ্যে যদি আপনি দেখে ফেলেন, তাহলে আমার কি অবস্থা হবে, আমার কি বিচার হবে, আমি এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহু আকবার বলতেন না? কে বলছে? আল্লাহর ওলি। কে বলছে? কাকে বলছে? সোনার সাদরে বাদশা এমন রাগান্বিত হয়ে গেলেন, কে রে, সমস্ত মানুষ তোমার প্রশংসা করলো, তুমি নাকি আল্লাহর ওলি, তুমি একজন ভালো মানুষ, কিন্তু মানুষটা বলা মতলব তো খুব খারাপ। মতলব খারাপ না? আল্লাহর ওলির নজর যদি বাদশার বিবির কাছে যায়, বলুন নজরটা ভালো না খারাপ? বাদশা এমন রাগান্বিত হয়ে গেলে, সাবধান করে দিলাম, মানুষ তোমাকে বলে তুমি ভালো মানুষ, আর আমিও ভাবছি তুমি ভালো মানুষ, কিন্তু আমি এখন বুঝতে পারলাম তোমার মতন খারাপ, তোমার মতন নষ্ট জগতের মধ্যে আর কেউ নাই। আচ্ছা বলুন, কথার শোনার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলবে না? অবশ্যই বলবে। যখন এমন রাগান্বিত হয়ে গেলেন বাদশা,
এক পর্যায়ে দেখা যায় বাদশা ইন মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিকে শেষ করে দিবে। শাসাতে শুরু করলেন। আল্লাহর ওলি তিনি চুপ করে বসে আছেন, কোন ধরনের কথা বলে না। যখন বাদশা রাগ হতে হতে এমন এক পর্যায়ে রাগ হয়ে গেলেন যে ইন মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিকে শেষ করে দিবে, আল্লাহর ওলি তখন বললেন যে বাদশা রাখেন রাখেন। কি করেন? রাখেন। বাদশা আমি মাত্র বলেছি যদি আপনার বিবির সাথে আমি এই ধরনের খেল তামাশার মধ্যে পড়ে যাই, আর এক পর্যায়ে যদি আপনার বিবির হাতের মধ্যে আমি ধরে ফেলি, বলুন হাতের মধ্যে ধরলে আর বাকি ওয়াজটা কি করার দরকার আছে? আপনারা বুঝছেন না? বাদশা আমি তো বলেছি যদি আপনার বিবির সাথে আমি খিল তামাশার মধ্যে পড়ে যাই, আর এক পর্যায়ে যদি আপনার বিবির হাতের মধ্যে আমি ধরে ফেলি, আর এই সময়ের মধ্যে যদি আপনি দেখে ফেলেন আমার বিচারটা কেমন হবে? আমি তো এটি জানতে চেয়েছিলাম। বাদশা বলুন আমি কি এই কাজটা সংগঠিত করেছি নাকি? বলুন আল্লাহর ওলি কি উনির বিবির সাথে খিল তামাশার মধ্যে পড়ছে? হ্যাঁ, হাতে ধরছে? ধরে নাই, আর দেখাও হয় নাই, মাত্র প্রস্তাব দিয়েছে। এই ধরনের যদি হয় তাহলে আমার বিচারটা কি হবে আমি এটা জানতে চাই। ইন কথা শোনার পরে বাদশা কি হলেন? এমন রাগান্বিত হয়ে গেলেন যেমন ইন মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিকে শেষ করে দিবে। আল্লাহর ওলি তিনি ফরমান বাদশা, হে বাদশা শুনেন, আমি তো এখনো এই কাজটা সংগঠিত করি নাই, কাজটা করি নাই। বাদশা গো, কাজটি করার আগেই যদি আমার এই অবস্থা হয়, আর এই কাজটা যদি আমি করে ফেলতাম, না জানি আমার কি বিচার হতো। কেউ কাজ করার আগেই যদি এই অবস্থা হয়, আর যদি কাজটা করেই ফেলতো, বলুন বিচার কেমন হতো? এখন জবাব দিতে পারেন না আপনারা? করা বিচার হবে না? বাদশা বলুন আমি কি আপনার বিবির সাথে কেউ তামাশার মধ্যে পড়েছি কনা? বলুন আপনার বিবির হাতে কি ধরছি কনা? না ধরার আগে যদি আপনার এই অবস্থা হয়, এই বাদশা, বাদশা আমি তোমাকে জানিয়ে দিলাম, একটা সামান্য অপরাধের কথা বলেছি, তারপরে আপনি এত রাগান্বিত হয়ে গেলেন, ইন মুহূর্তের মধ্যে আপনি আমাকে শেষ করে দিবেন। বাদশা গো, ও বাদশা, আমি এমন একজন মহান বাদশার অধীনস্থ হয়ে আছি, আমি এমন এক বাদশার অধীনে আমি আছি, যে বাদশার অধীনে তাকিয়া দৈনিক যদি এইভাবে হাজার হাজার অপরাধ করে একদিনের জন্য আমার মালিক রাজ্য ছাড়া করে না। ওই বাদশাকে ওলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। কি বাদশা? এমন বাদশার বাদশা, হে বাদশা, আমার মালিক এমন বাদশার বাদশা, তিনি বাদশাহী দেন, ইচ্ছা করলে আবার বাদশাহী নেন। আমি এমন এক বাদশার অধীনস্থ হয়ে আছি, এমন এক বাদশার অধীনে আমি আছি, যে বাদশার দরবারে দৈনিক যদি হাজার বার অপরাধ করি, দৈনিক যদি এইভাবে শত শত অপরাধ করি, এরপরে আমার আল্লাহ একদিনের জন্য না খাওয়ায় আমাদেরকে মারে নাই। দৈনিক শত শত এইভাবে অপরাধ করি, একদিনের জন্যই আমার আল্লাহ আমাদেরকে দেশ ছাড়া করে নাই। কেমন মালিক? ইন মালিকের অধীনস্থ আপনি আমি। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি ফরমান বাদশা গো, হে বাদশা, আমি
এমন একজন বাদশার অধীনস্থ হয়ে আছি রে বাদশা, যে বাদশার দরবারে যদি হাজার অপরাধ করে থাকি, আমার আল্লাহ ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ ফরমান, বান্দারে, ও আমার বান্দা, যদি গুনাহ করতে করতে জমিন চোয়া গুনাহ করে ফেলো, এমনকি আসমান চোয়া যদি গুনাহ করে ফেলো, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। আসমান চোয়া গুনাহ আমি এক মুহূর্তের মধ্যে মাফ করে দিব। কোন মালিকে? আর যে বাদশার দরবারে গেছে, এই অপরাধ করার আগেই দেখা যায় শেষ করে দিবে। ফরমান, বাদশা আপনি বলুন আমি কার অধীনস্থ থাকলে সবচেয়ে ভালো হবে? আপনার অধীনে থাকলে একটা অপরাধ করে যদি আমি বাঁচতে না পারি, আর যে মহান রবের অধীনে আমি আছি, যার দরবারে হাজার হাজার অপরাধ করে জীবন বরবাদ করে যদি দেই, আসমান ছোঁয়া যদি অপরাধ করে দেই, তারপরে আসল মালিকে ফরমান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইস না, আমি আল্লাহকে ডাক, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। এখন বলেন আমি কার অধীনে থাকবে? আমি কি আপনার দরবারে থাকবো না আসল মালিকের দরবারে থাকবো? আপনারা বলেন আমরা কার মালিকের দরবারে আছি? এমন একজন বাদশার অধীনস্থ হয়ে আছি, বাবা হাজার অপরাধ করলেই আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কারণটা কি? ওই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ফরমানে হে ঈমানদার, হে ঈমানদারগণ, যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে যখন ভয় করবে, ভয় করার সাথেই যদি ভয় করিয়া পাপাচার ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে বলবে, আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিব। বলুন কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? ভাইয়ের আমার, দেখা যায় আল্লাহকে ভয় করি না, ভয় করি সমাজের নেতা খেতা যারা আছে এদেরকে বেশি। আল্লাহ চাইতে নেতা খেতাকে ভয় করি কিনা? আর সবচেয়ে আরো ভয় করে বর্তমানে পুলিশ বাহিনীকে। কথা বলুন, একটা পুলিশকে একজন অপরাধী একটা পুলিশকে যেভাবে ভয় করে, এইভাবে যদি আল্লাহকে আমরা ভয় করতাম, অবশ্যই আমরা গাউস কুতুবে পরিণত হইয়া যাইতাম। একটা পুলিশের ভয় তো আমাদের অন্তরের মধ্যে নাই, আছে? একটা পুলিশকে যেভাবে আমরা ভয় করি, এই অবস্থায় আল্লাহকে ভয় করি? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলি জবাব দিলেন, বাদশাহ, ও বাদশাহ, এখন বলুন আমি কার দরবারে থাকলে আমার সবচাইতে ভালো? বাদশাহ কো, তাহলে তো ঠিক আছে, আসল মালিকই ভালো। কার? তাহলে এইভাবে আল্লাহকে ভয় করিয়া যদি আল্লাহর দরবারে বলে আল্লাহ মাফ করেন কিনা? ভাইয়ের আমার, আরেকটি ইতিহাস বলছি। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহামের নাম তো শুনেছেন। বাবা আমি আয়াতে কারিমার মধ্যে বলছি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দেখেন ওই আল্লাহর বনি ইসরাইলের যুগের আল্লাহর ওলির কার বই ছিল? কার বই? বাদশার বই না আল্লাহর বই? আল্লাহর ভয়ে সে বাদশার দরবারে থাকতে রাজি নয়, আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করতে রাজি। আল্লাহ ফরমান, এই ধরনের ভয় ভিত্তি যার অন্তরের মধ্যে আছে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। তাহলে এই ধরনের ভয় ভিত্তি থাকার প্রয়োজন আছে না নাই? এর মধ্যে হচ্ছে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। নাম শোনেন নাই? নাম শোনেন নাই? আমাদের দেশের বাদশা, সৌদি আরবের বাদশা, কুয়েতের বাদশা,
বাবা মুসলমান, এমন একজন প্রতাপশালী বাদশা ছিলেন, বাদশা ইব্রাহিম বিন আদহাম, যার প্রতাপশালী দেখিয়া মানুষ থর থর করে কাঁপতেন। সুবহানাল্লাহ। ওই বাদশা ইব্রাহিম বিন আদহাম যে বিছানার মধ্যে থাকতেন, ইন বিছানাটা ছিলেন, পালংটা ছিলেন, খাটটা ছিলেন স্বর্ণের। কিসের? আর যে জাজিমের মধ্যে থাকতেন এটা হচ্ছে ফুলের। কিসের? ফুলের। ভাইয়ের আমার, একজন বাদশার সাজসজ্জা কি শেষ আছে? শেষ নাই। ভাইয়ের আমার, একদিন ইব্রাহিম বিন আদহাম ওনার বিছানা ঠিকঠাক করার জন্য, সোনার বিছানা ঠিকঠাক করার জন্য, ফুলের বিছানা ঠিকঠাক করার জন্য একজন গরিবের ছেলেকে চাকরি দিছে। কি করতো? তার দায়িত্ব কি? বিছানাগুলা ঠিকঠাক করতে। ভাইয়ের আমার, একদিন ইব্রাহিম বিন আদহাম মনের মধ্যে জেগেছে তিনি হরিণ শিকারি করবে। কি করবে? আমাদের দেশের যারা বড় লোক তাদের সব জাগে না। ধরেন ইব্রাহিম বিন আদহাম সুন্দরবনের মধ্যে হরিণ শিকারি করবে। কোন জঙ্গলে? সুন্দরবনে যাবে। গরিবের ছেলে, যে ছেলেটা বিছানা ঠিকঠাক করতেন, এই গরিবের ছেলেটাকে ডাক দিয়ে ফরমান, বাবা আমি সুন্দরবন জঙ্গলে যাব হরিণ শিকারি করার জন্য, কয়েকদিন সময় লাগবে, কিন্তু আমি চলে যাই, তোমার ডিউটি তুমি ঠিকমতে আদায় করিও। ঠিকমতে কি করতো? এই বলিয়াম ইব্রাহিম বিন আদহাম ঘোড়ার উপরে সওয়ার হয়ে তিনি সুন্দরবন জঙ্গলে যাবে, হরিণ শিকারি করবে। বাবা চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে আবার মন পরিবর্তন হয়ে গেল। আজকে যাব না, অন্যদিন হরিণ শিকারিতে যাব। আজকে যাব না। এই দিকে গরিবের ছেলে মনের মধ্যে একটা আশা জাগলেন, হাইরে সারাটা জীবন শক্ত বিছানার মধ্যে থেকে অভ্যাস, সারাটা জীবন মাটির মধ্যে থেকে অভ্যাস, নিজের হাতে বাদশা ইব্রাহিম বিন আদহামের সুন্দর বিছানা ঠিক করি, স্বর্ণের কাঠ ফুলের বিছানা নিজের হাতে ঠিক করি, এই বিছানার মধ্যে ঘুমাইলে না জানি কি আরাম লাগে। আরাম লাগবে না? সারা জীবন শক্ত বিছানার মধ্যে থেকে অভ্যাস, বাবা জাজিমের মধ্যে থাকলে আরাম লাগবে কি লাগবে না? এই গরিবের ছেলে চিন্তা করতে লাগলেন যে আমার মনিব, আমার বাদশা তো চলে গেছে যে হরিণ শিকারি করার জন্য, মনে হয় কয়েকদিন সময় লাগবে। কয়দিন? কয়েকদিন সময় লাগবে। ইন ফাঁকি দিয়া আচ্ছা দেখি বাদশা ইব্রাহিম বিন আদহামের বিছানার মধ্যে ঘুমাইলে কেমন লাগে। নিয়ত করছে কে? গরিবের ছেলে। এই দিকে বাবা গরিবের ছেলেটা বিছানার মধ্যে শুয়ে গেলেন, আর এই দিকে বাদশা ইব্রাহিম বিন আদহাম আবার ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে বাড়ির দিকে ফিরলেন। বাবা মুসলমান ঘরের মধ্যে আসিয়া দরজার মধ্যে ধাক্কা দিলেন। আয়সা কোথায় দিলেন? দরজার মধ্যে ধাক্কা দিলেন। গরিবের ছেলে ঘুমাইছে, তার হুঁশ নাই। ঘুমাইছে আর হুঁশ নাই, বেহুশ। এই সময়ের মধ্যে বাদশা তিনি দরজার মধ্যে বাবা টাস টাস করে চাপা দিলেন। হঠাৎ করে গরিবের ছেলের কানের মধ্যে আওয়াজটা গেল। আওয়াজটা যাওয়ার সাথে চটপট করে উঠলেন। বাবা মুসলমান ঘুম থেকে উঠিয়া দরজাটা যখন খুললেন, খুলিয়া দেখি বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি দরজাতে দাঁড়িয়ে আছে। কে দাঁড়ানো? বাদশা। ভাইরা আমার, এই সময়ের মধ্যে
গরিবের ছেলে বাদশাহ ইব্রাহিম বিন আদহামকে দেখার পরে ভিতরে তোর পানি নাই। আইরে কত বড় অপরাধ করে ফেলেছি আমি, গোলাম হইয়া মনিবের বিচারের মধ্যে আমি ঘুমাইছি। এখন না জানি আমার মনিবে আমাকে কি করে। বই আছে না নাই? ভাইয়ের আমার, দিকে দেখা যায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এমন রাগান্বিত হয়ে গেলেন, ওই ছেলেটাকে গালি দিয়ে ফরমান, ফকিন্নির ফুলা, তোর এত বড় সাবাস, আমি বাদশার বিছানার মধ্যে তুই ঘুমাইবার কে তোকে বলেছে? আমি বাদশার বিছানার মধ্যে ঘুমাইবার সাবাস তোকে কে দিছে? কে বলতেছে? এই বলিয়া বাদশাহ চাবুক এনে ওই গরিবের এমন ভাবে প্রহার করতে শুরু করলেন রে বাবা, এমন ভাবে মারতে শুরু করলেন যে দিকে আঘাত করে সাথে সাথে শরীর থেকে রক্ত বের হয়ে যায়। চাবুকের আঘাত শরীর থেকে বের হবে না? যে দিকে আঘাত করে সাথে সাথে শরীর থেকে রক্ত বের হয়ে যায়। কিন্তু একটা রহস্যজনক একটি ঘটনা রে বাবা, বলুন দুনিয়ার নীতি হচ্ছে মানুষকে যখন মারে মানুষটা ব্যথা পাইয়া কান্দে না হাসে? কিন্তু দেখা যায় বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এই গরিবের ছেলেটাকে যখন প্রহার করে, যখন মারে, মায়ের সাথে শরীর থেকে রক্ত বের হয়ে যায়। কিন্তু মায়ের সাথে সাথে ছেলেটা কিট কিট করে হাসে। দুনিয়ার নীতি কি? মানুষকে মারলে কাঁদে আর ছেলেটা কি করে? হাসে। আর যখন মায়ের বন্ধ করে দেয়, মায়ের যখন বন্ধ করে দেয় ছেলেটা, তখন ভাইয়ের আমার অজস্রে কাঁদে। মারলে হাসে আর মায়ের বন্ধ করে দিলে কি করে? কাঁদে। বাদশা গো, কিরে এ কি আমার সাথে নাটক করে নাকি? হ্যাঁ, মানুষকে মারলে বেতায় সে কাঁদে আর সে মারলে হাসে, মায়ের বন্ধ করে দিলে কাঁদে। ভাইয়েরা আমার, মায়ের বন্ধ করে দিয়ে ফরমান, বাবা আমি তোর কাছে জানতে চাই, দুনিয়ার নীতি হচ্ছে মানুষকে মারলে মানুষে কাঁদে আর তোরে মারি তুই হাসস। মায়ের বন্ধ করে দিই, তুই কাঁদস, বিষয়টা কি? বাদশাহ এটার মধ্যে একটা কারণ আছে, আছে না নাই? বাদশাহ এটার মধ্যে কারণ আছে। বাদশাহ ফরমান, কারণটা কি আমাকে বলতেই হবে? বাদশাহ বলবো, অবশ্যই বলবো। তাহলে শুনেন বাদশাহগণ, আমি যে কান্দে, আমি আমার জন্য কাঁদি না, আমি আপনার জন্য কাঁদি। কার জন্য? বাদশাহ গো, কি রে মারি তোরে আর তুই কান্দোস আমার লাগিয়া? আর যখন মায়ের যখন আপনি মারেন ওই সময়ের মধ্যে আমি হাসি, এটা হচ্ছে আমার জন্য। কার জন্য? বাঙ্গাইয়া বল, খুল্লা বল, আমি এইগুলা বুঝি না। বাদশাগণ, ও বাদশাহ, আমি যে আপনার জন্য কেন কাঁদি আপনি জানেন না। বাদশাহ, আপনার ফুলের বিছানার মধ্যে আমি ধরে না আধা ঘন্টা 1 ঘন্টা আমি ঘুমাইলাম। 1 ঘন্টা সময় ঘুমাইবার অপরাধে যদি আমার শরীর থেকে রক্ত ঝরতে পারে রে বাদশাহ, 1 ঘন্টা সময় আপনার ফুলের বিছানার, আপনার স্বর্ণের কাঠের মধ্যে আমি ঘুমাইবার অপরাধী যদি আমার শরীর থেকে রক্ত ঝরতে পারে, কিসের অপরাধে বাবা? বাদশারে, ও বাদশাহ, 1 ঘন্টা ঘুমাইবার অপরাধে যদি আমার শরীর থেকে রক্ত ঝরতে পারে, আমার শরীরের চামড়া উঠতে পারে, এই
বাদশাহ আপনি বলেন সোনার বিছানার মধ্যে ফুলের বিছানার মধ্যে একদিন নয় 2 দিন নয় কত বছর ঘুমাইছেন আপনার হিসাব আসেনি। আমি ঘুমাইছি কতটুকু? 1 ঘন্টার উপর দিয়ে যদি আমার শরীর থেকে চামড়া উঠতে পারে বাদশা, হ্যাঁ বাদশা, দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যে আপনি ফুলের বিছানার মধ্যে ঘুমাইলেন, স্বর্ণের কাঠের মধ্যে ঘুমাইলেন, ও বাদশা আমার আল্লাহর আদালতে আপনি কি বিচার দিবেন? শাহ ইব্রাহিম বিন আদহাম কেমন বাদশা ছিলেন আর কেমন আল্লাহর ওলি হয়েছিলেন রে বাবা। একদিন বাবারে তিনি আসনের মধ্যে বসা বিচার করবে। কি করবে? বিচার করবে বাদশার দরবারের মধ্যে মানুষ আসে কিনা। দল বেঁধে আসলেন, বাদশা বিচারটা করে দেন। বাবা প্রতাপশালী বাদশা বিচার করার জন্য যখন আসলেন, বিচার করার জন্য যখন আসলেন, শত শত মানুষ বাদশার দরবারের মধ্যে দাঁড়িয়ে আছে। সময়ের মধ্যে হঠাৎ করে দেখে বাদশার দরবারের মধ্যে একটা মানুষ ঘোড়ার উপর সওয়ার হয়ে বাদশার দরবারের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহু আকবার বলতাম না? কার দরবারে? ভাইয়ের আমার, যখন বাদশার দরবারের মধ্যে ঘোড়ার উপর সওয়ার হয়ে বাদশার দরবারের মধ্যে ঢুকে গেলে অন্য মানুষরা চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় রে না জানি বাদশা এই মুহূর্তের মধ্যে এই লোকটাকে কি করে বিনা অনুমতি বাদশার দরবারে ঘোড়া নিয়ে ঢুকেন, কি এটা মারাত্মক সাধারণ কথা? বাবা সময়ের মধ্যে মানুষ তাকিয়ে আছেন, না জানি এই লোকটার কি বিচার করেন। সময়ের মধ্যে লোকটা ঘোড়ার উপর সওয়ার হয়ে বাদশা ইব্রাহিম বিন আদহামের কাছে যখন আসলে, আসার সাথে সাথে বাদশা কোনো কথাবার্তা বলে না। কাছে আসার পরে লোকটাকে ডাক দিলেন, বাবা তোমার বাড়ি কোথায়? আমি একজন মুসাফির মানুষ, আমি অনেক দূর থেকে এসেছি। কি মুসাফির মানুষ? কোন বাড়ি? কোন বাড়ি চেয়ারম্যানের, কোন বাড়ি এমপির বাড়ি? ডাহার লোকে চিনবে যাবে? হ্যাঁ, বাদশা কো মুসাফির মানুষ বলছে, এর জন্য মনে হয় যে আমার রাজ দরবার চিনে না। যদি চিনতো অবশ্যই সে ঘোড়া নিয়ে আমার দরবারের মধ্যে ঢুকতো না। ডাক দিলেন, বাবা তুমি কি জানো এটা কার দরবার? হুজুর আমি জানি না, আমি তো মুসাফির মানুষ। কি মানুষ? মুসাফির। কো বাবা এটা হচ্ছে বাদশা ইব্রাহিম বিন আদহামের দরবার। কার দরবার? ঠিক আছে হুজুর, বুঝতে পারলাম এটা বাদশার দরবার। বাদশা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কেন এসেছো? হে বাদশা, আমি আপনার কাছে এসেছি। কেন? কম বাদশা আপনার কাছে এসেছে, আমি একটা প্রস্তাব নেই। আমি তো মুসাফির মানুষ, এই এলাকার হাল অবস্থা আমি জানি না। বাদশা গো, ও বাদশা, আমি অত্র এলাকার মধ্যে তাকাইতাছি সরাইখানা, মুসাফির খানা। আপনি কি মুসাফির খানা চিনেন কিনা? জোরে সোরে বলুন আল্লাহু আকবার। কি খানা? মুসাফির খানা। বাদশা ইব্রাহিম তেরে জবাব দিলেন, বাবা বাবা এটা তো মুসাফির খানা নয়, এটা তো সরাই খানা নয়, এটা হচ্ছে বাদশা ইব্রাহিম বিন আদহামের দরবার। কার দরবার? এটা বাদশার দরবার। এটা তো মুসাফির খানা নয়, এটা তো সরাই খানা নয়। বাদশা আমি আপনার কাছে জানতে চাই, বলুন এটা যে সরাই খানা নয়, এটা যে মুসাফির খানা নয়, আমি জানতে চাই আপনার পূর্বে এই রাজ্যের বাদশা কে ছিলেন? সুবহানাল্লাহ।
কাকে বলেন? বাদশাকে বলেন, বাদশাহ আমি তোমার কাছে জানতে চাই আপনার পূর্বে কে ছিল? বাদশাহ কো আমার পিতা। এই বাদশাহ আপনার পিতার পূর্বে কে ছিল এই রাজ্যের বাদশাহ? কো আমার দাদা। আপনার দাদার পূর্বে কে ছিল এই রাজ্যের বাদশাহ? কো আমার পরি দাদা। আমার কি দাদা? পরি দাদা। কো বাদশাহ গো, ও বাদশাহ আমি আপনার কাছে জানতে চাই এখন যে আপনার পিতা বাদশাহ ছিলেন এখন কোথায়? কো মারা গেছে। কি গেছে? কো মারা গেছে, আগে ছিল এখন না। হে বাদশাহ বলুন আপনার দাদা কোথায়? কো মারা গেছে। কো কোথায়? কো কবরে। আপনার পরে দাদা কি ছিলেন? কো বাদশাহ ছিলেন, এখন কোথায়? কো কবরে। এই বাদশাহ আমি তো এটাই তালাশ করতেছি, এটা তুই মুসাফির খানা রে বাদশাহ। তুমি মুসাফির খানা চিনো না? আজকে আসো কালকে নাই, এটার নাম মুসাফির খানা। এটার নাম কি? এই বাদশাহ তোমার পূর্বে তোমার পিতা বাদশাহ ছিলেন, আজকে নাই। আর তোমার পিতার পূর্বে তোমার দাদা বাদশাহ ছিলেন, আজকে নাই। আসিন কয়েকদিন ছিল, এখন নাই। বাবা যখন একটা মানুষ বেড়াইতে যায় কয়দিনের জন্য বেড়া? 1 বছর, 2 বছর, 1 মাস, কয়দিন? অল্প কয়েকদিন। এই আখিরাতের তুলনায় দুনিয়াটা কি? বলতেছে এটা তুই মুসাফির খানা, এটা তুই সরাই খানা। আগে তোমার পিতা ছিল, এখন নাই। তোমার দাদা ছিল, এখন নাই। তোমার পরে দাদা ছিল, এখন নাই। 2 দিন পরে তুমি থাকবে না। বাদশা রে, ও বাদশা, এই বাদশাহ এটা তুই মুসাফির খানা। যখন ওই কথা শুনছেন বাবা, সাথে সাথে বাদশার ভিতরের মধ্যে একটা টাচ লেগে গেছে। কি লেগে গেছে? এইদিকে গরিবের ছেলের কাছে ধরা স্মরণ আছে, আর এইদিকে বিচারের মধ্যে আরেকটা পাইছে ধরা। বিচারের মধ্যে ধরা। কেমন ধরা? বলতেছে বাদশা রে, ও বাদশা এটা তুই মুসাফির খানা, 2 দিন পরে তুমি থাকবে না। যখন ওই কথা বলছে, বিচার শেষ করে তিনি ঘরের মধ্যে চলে গেছে। রাত্র হয়ে গেছে, লম্বা ঘটনা। গভীর ঘরের মধ্যে চলে গেলেন, গভীর ঘরে চলে গেছে, কিন্তু ঘুম তো আর আসে না। চিন্তাটা কি? আইরে বলছে তো মুসাফির খানা সরাই কেন? আমার পিতা তো একদিন ছিল, আজকে নাই। আমার দাদা ছিল, আজকে নাই। আমার পরে দাদা ছিল, আজকে নাই। 2 দিন পরে তো আমি থাকবো না। এটা তো সত্যিই বলেছে। কি করছে? সত্যিই বলেছে। ঘুম তো আর আসে না বাবা। বিবি বলে, স্বামী গো আজকে আপনার ঘুম নাই কেন? স্ত্রী কি বলবো, মনের কথা বলার মতন মানুষ নাই। আছে মনে বাবা? রাত্র যখন গভীর হয়ে গেলেন, গভীর রাত্রে হঠাৎ করে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি তাকে দেখে উনির ঘরের ছাদের মধ্যে একটা আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? মানুষ হাঁটলে এক জাতের আওয়াজ হয় কিনা? হয় না? দফ দফে একটা আওয়াজ হয়। আওয়াজটা পেলেন। আওয়াজটা পাওয়ার সাথে সাথে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি ঘরের ভিতরে ডাক দিলেন, কে রে এত রাত্রে আমার ছাদের মধ্যে? কে আমার ছাদের মধ্যে? যখন এইভাবে ডাক দিলেন, ছাদের উপর থেকে আওয়াজ আসলো, বাদশাহ আমি একজন মুসাফির। কে রে মুসাফির, তোর জায়গা কেন ছাদের উপরে? শুধু তাই নয়, জায়গার জন্য নয়, আমার একটা ঘোড়া ছিল, ঘোড়াটা হারায়া গেছে। আমার ঘোড়া অনেক জায়গার মধ্যে তালাশ করছে, পাই নাই। আমি আপনার ঘরে, আপনার বিল্ডিং এর ছাদের মধ্যে আমি তালাশ করতেছি, দেখি আমার হারানো ঘোড়াটা পাওয়া যায় কিনা। আচ্ছা বলুন, গরু যদি হারাইয়া ফেলেন, ছাগল যদি হারাইয়া ফেলেন, আপনার বিল্ডিং এর উপরে কি ছাগল উঠবে নাকি? ঘোড়া উঠবে? গাধা উঠবে? বলদ উঠবে? ভাইয়ের আমার, বাদশা কে বলতেছে, বাদশাহ আমার একটা ঘোড়া হারিয়ে গেছে, আমি পাই নাই।
আমি তালাশ করতেছি যে আপনার ছাদের উপরে গোড়াটা আছে না। বাদশাহ ভীষণ রাগান্বিত হয়ে গেলেন। এই বোকা, তোর মতন বোকা কে আছে? জীবনে কত বোকা দেখলাম, তোর মতন বোকা তো দেখি নাই। মানুষ যদি গোড়া হারায় ফেলে, গোড়াকে পাওয়ার জন্য জঙ্গলে তালাশ করতে হয়, মরুভূমির মধ্যে তালাশ করতে হয়। গোড়া কি ছাদের উপর ওঠে নাকি? এই কথা বলার সাথে এই লোকটা জবাব দিলেন, বাদশাহ আমি বোকা না আপনি বোকা, একবার তো চিন্তা করে দেখেন না। কে বোকা? কে রে? ছাদের উপর থেকে একজন মস্কারি করেন তা? হ্যাঁ, তুই কি বলস? বাদশাহ আমি এই জন্য আপনাকে আমি বোকা বললাম, আমার সাধারণ একটা গোড়া যদি আপনার বিল্ডিং এর উপরে আমি না পাই, আপনি মনে মনে ধারণা করেছেন বিল্ডিং এর মধ্যে বসে বসে আমার আল্লাহকে পাবে। চিন্তা করছেন কি? বিল্ডিং এর মধ্যে তাকিয়া ফুলের বিছানাতে ঘুমাইয়া আল্লাহ পাইতে, আপনি যদি বিল্ডিং এর ভিতরে তাকিয়া আল্লাহকে পেতে পারেন, অবশ্যই আমি আপনার বিল্ডিং এর উপরে আমার হারানো আমি গোড়া পাওয়া সম্ভব। বিল্ডিং এর ভিতরে তাকিয়া ফুলের বিছানাতে ঘুমাইয়া যদি আল্লাহ পাওয়া যায়, আর সাধারণ একটা গোড়া কি ছাদের মধ্যে পাওয়া সম্ভব না? বাদশা কো কিরে, গরিবের ছেলের কাছে পাইলাম এক ধাক্কা, দ্বিতীয় ধাক্কা পাইলাম দরবারে, আর তৃতীয় ধাক্কা পাইলাম রাত্রের বেলায়। কথা তো সত্যি বলছে। বাবা মুসলমান, সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম মন পরিবর্তন হয়ে গেছে। বিবিকে বলে, বিবি আর সোনার বিছানার মধ্যে আমার থাকার প্রয়োজন নাই রে বিবি, দুনিয়ার বাদশাহী আমার দরকার নাই, দেখি আমার আল্লাহ কোথায় পাওয়া যায়। এই বলিয়া ঘর থেকে বের হয়ে গেলেন, শরীরের মধ্যে কাপড় নাই, সিরা একটা জামা। কি জামা? সিরা জামা নিয়ে ঘর থেকে বের হলেন জঙ্গল। বাবা মুসলমান, জঙ্গলে তাকে গাছের পাতা খা আমার আল্লাহকে ডাকে। বলকের বাদশা কেমন বাদশা রে বাবা সারাম, শুধু বাংলাদেশের বাদশা না, সব রাষ্ট্রের বাদশা তাকে ডরাইতে। আজকে দেখা যায় বাদশা সিরাত জামানি পাহাড়ে পর্বতে জঙ্গলে তাকিয়া ইবাদত করে ঝড় বৃষ্টির মধ্যে পরে পরে মশার কামড় খায়। বাবা মুসলমান, এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর কাটাই দিলে। কয়দিন? 12টা বছর কাটানির পরে তিনি চিন্তা করলেন, আমি একজন আল্লাহর ওলি ধরব। কয়জন? একজন আল্লাহর ওলি ধরবি। একজন আল্লাহর ওলির কাছে চলে গেলেন বায়াত হওয়ার জন্য। আল্লাহর ওলির কাছে যে ফরমান, হুজুর আমাকে আপনি মুরিদ করে দিন। কো বাবা তোমার নাম কি? কো আমার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদহাম। কি? আর এই পরিচয় দেন না যে আমি একজন বাদশা ছিলাম। কো বাবা মুসলমান, আমি তোমাকে মুরিদ করতে পারি, আমার একটা শর্ত আছে। শর্তটা কি? তুমি যদি এক নাগারে 4টা বছর জবান বন্ধ করে দিতে পারো, 4 বছরের মধ্যে মানুষের সাথে কথা নাই, খারাপ কাজের মধ্যে নাই, যদি এইভাবে 4টি বছরের জন্য জবান বন্ধ করতে পারো, 4 বছর পরে আমি তোমাকে মুরিদ করব। কাকে বলছি? বাবা দুঃখের কি শেষ আছে? রাজ দরবার ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে 12টা বছর কাটালেন, আবার এখন শর্ত দিছে যে জবান বন্ধ করতে হবে 4 বছর। 4 বছর হয়ে গেল, একদিন সময় বাকি।
এই সময়ের মধ্যে হঠাৎ করে আল্লাহর ওলির কাছে যায় ফরমান, বাবা এখন এসেছি, আমাকে আপনি মুরিদ করে দিন। আল্লাহর ওলি জবাব দিলেন, ইব্রাহিম, আমি তোমাকে বলেছিলাম 4 বছর আমার যাচাইয়ের মধ্যে তুমি টিকো নাই, আরো 4 বছর তোমার জবান বন্ধ করতেই হবে। কয় বছর? 4 বছর। বাবা 4 বছর জবান বন্ধ করে দিলেন। একদিন বাকি। এই সময় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের কাছে ফরমান, ইব্রাহিম, আমি একটি পাতিল দিলাম, এই পাতিলের মধ্যে কিছু মিষ্টি আছে, আমার বন্ধুর বাড়িতে তুমি নিয়ে যাও। কার বাড়িতে? বন্ধুর বাড়িতে নিয়ে যাও, আর বন্ধুর বাড়িতে দিয়া তুমি চলে আস, আমি তোমাকে মুরিদ করব। এই বলিয়া ইব্রাহিম বিন আদহামের হাতের মধ্যে একটি পাতিল দিয়ে দিলেন। কি দিল? পাতিল দিয়া দিলেন। আর পিছন দিক দিয়ে আল্লাহর ওলি আরেকজন লোককে বলেন যে যখন আমার বন্ধুর বাড়িতে, আমার বন্ধুর বাড়ির নিকটবর্তী হয়ে যাবে, এই সময়ের মধ্যে টাস করে পাতিলটা তুমি ভেঙে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিকে মিষ্টি দিও আমার বন্ধুর বাড়িতে, আরেকজন লোককে ফরমান যে আমার বন্ধুর বাড়িতে যাওয়ার আগেই মিষ্টির পাতিলটা বাড়িতে ভেঙে ফেলবে। ভাইরা আমার, যখন নিয়ে গেলেন বন্ধুর বাড়িতে চলে যাবে, মাথার মধ্যে করে মিষ্টির পাতিল, পাতিলের মধ্যে কি আছে দেখে না তো, নিয়ে গেছে বন্ধুর বাড়িতে যাবে। হঠাৎ করে একটা যুবক, একটা লোক ওই পাতিলের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, পাতিলটা ভেঙে ফেলছে। বাবা পাতিলের ভিতরে ছিল কি? মিষ্টি ছিল না। পাতিলের ভিতরে ধরেন না গোবর। কি নিকৃষ্ট জিনিস। মাথার মধ্যে পাতিল টাস করে যেন ভেঙে ফেলছে। গোবর বা এই পায়খানা গুলা শরীরের মধ্যে পড়ছে কিনা? যখন শরীরের মধ্যে পড়ছে, অন্য মানুষরা পাগল পাগল করিয়া ইব্রাহিম বিন আদহামকে পাথর মারতে শুরু করে দিলেন। মানুষের জানা যন্ত্রণা পার পরে বাবা মুসলমান এই সময়ের মধ্যে হঠাৎ করে বেতার সইতে পারে নাই, ডাক দিয়ে ফরমান, ও বলক, সুবহানাল্লাহ। উনির দেশের নাম কি? বলক। বলক রে বলতেছে, ও বলক। শুধু এতটুকু বলেছে। বলার পর আল্লাহর ওলির কাছে আসলেন। আসার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে ফরমান, ইব্রাহিম বিন আদহাম, আমি তো বলেছিলাম আমার বন্ধুর বাড়িতে মিষ্টি নিবে, তুমি কি আমার বন্ধুর কাছে দিয়েছো? এখন তো অনুমতি নাই, জবান তো বন্ধ, কেল্লা দানা করে নিতে পারি না। হুজুর আমাকে মুরিদ করে দেন। ইব্রাহিম বিন আদহামকে তার পীর আল্লাহর ওলি জবাব দিলেন, তুমি তো জবান খুলে ফেলেছো, তোমাকে আমি বলেছিলাম জবান বন্ধ করে রাখবে, কিন্তু দেখা যায় তুমি তো জবান খুলে ফেলেছ। এই কথা বলার সুরতে ইব্রাহিম বিন আদহাম তিনি ফরমান, আল্লাহর ওলি 4টা বছর হয়ে গেল, একদিন মাত্র বাকি, আমি তো কোন মানুষের সাথে কথা বলি নাই, কোন মানুষের সাথে আমি দুর্ব্যবহার করি নাই, আমি কিভাবে কথা বললাম, কি অপরাধ করলাম? ভাইরা আমার, এই সময়ের মধ্যে আল্লাহর ওলি ডাক দিয়ে ফরমান, হে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, কার সাথে তুমি কি বলো? সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, আমার আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা দিয়েছে। তাকুল্লাহ ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জগতের মানুষ, আল্লাহর ওলিদেরকে ভয় করো, আল্লাহর ওলিদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর খাস নূর দ্বারা দেখে। বলুন, আল্লাহর ওলিরা কার নূর দ্বারা দেখে? কার নূর? আল্লাহর নূর। আল্লাহর নূরের পাওয়ার কে জমিনে আর সাজিবে। বলতেছে তুমি কি বলো নাই? হাই রে বলক,
তুমি কি ভালো নাই? ভাইয়েরা আমার, একদিন বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তার পীরে নিয়ে গেছে, বাজার যাবে। কোথায়? বাজারে যাবে। ইন বাজারে না, বালা বাজার তো এক বলছে বাবা, ওই বাজারের মধ্যে তুমি যাবে যে বাজারটা হচ্ছে খারাপ, আর ওই বাজারের মধ্যে যাইতে হলে রে বাবা নদী পার হইয়া যাইতে হয়। কি দিয়া? নদী। বাদশাহ ইব্রাহিম তো বিন আদহাম তিনি পাগলের বেশ না বাবা, নৌকার মধ্যে উঠছে, মানুষ পাগল পাগল কইরা উনিকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিছে। নাউজুবিল্লাহ। যখন ফেলে দিছে, আর একজনে কি করছে, ইব্রাহিম বিন আদহামের কানের মধ্যে এমন সুদের টান দিছে, কানটা বাবা ছিঁড়ে গেছে। বাজার করে নিয়ে আস। আল্লাহর ওলি ডাক দিয়ে ফরমান, ইব্রাহিম, ও ইব্রাহিম, ইব্রাহিম তোমার কানের মধ্যে কি হলো? কানের মধ্যে কাপড় কেন? মাথা দিয়ে কিচ্ছু না, কেন অনুমতি তো নাই কথা বলার, কিচ্ছু না। তুমি বলো কি হয়েছে? শেষ পর্যন্ত কানটা দেখালেন, কানটা ছিঁড়া। কম ইব্রাহিম তোমার জবানটা তুমি খুলে দাও, আমি তোমাকে অনুমতি দিলাম, তোমার মনের কথা আমি শুনবো। কার কথা? তোমার কান কে ছিল? আমার পীর। আমি যখন গুদারা দিয়ে পার হওয়ার জন্য রওনা দিলাম, এই সময়ের মধ্যে রে আমার কানের মধ্যে টান দিয়ে একজনের কানটা ছিঁড়ে দিছে। তুমি কিচ্ছু বলেছো? আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু বলি নাই। আল্লাহু আকবার বলতেন না? কার কান ছিঁড়ে? বাদশাহ। এই কথা বলার সাথে ইব্রাহিম বিন আদহামকে বুকের মধ্যে জড়িয়ে ফরমান, বাবা ইব্রাহিম আর দূরে থাকিস না ইব্রাহিম, তুই আমার কাছে আ, তুই আমার কাছে আ, তোর বুকটা আমার সিনার সাথে লাগায়া দে, আমি তোর জন্য আল্লাহর দরবারে দুইটা কথা বলি। সুবহানাল্লাহ। বাবারে আমি তোকে বলেছিলাম 4টা বছর জবান বন্ধ রাখতে, রাখছো। আরো বলেছিলাম 4টা বছর বন্ধ রাখতে, ওরা রেখেছো। কান ছিঁড়ে ফেলেছে, তার উপরে তুমি প্রতিবাদ করে নাই, কিচ্ছু করে নাই। তুমি আমার কথা রক্ষা করেছো। বুকে জড়াইয়া আমার আল্লাহকে, আল্লাহর ওলি ডাক দিয়ে ফরমান, আল্লাহ জীবনে যদি তোমার গোলামি করে থাকি, হে আমার মনে, জীবনে যদি তোমার গোলামি করে থাকি, আমি তোমার কাছে আরজি, আমার ইব্রাহিম বিন আদহামকে কবুল করে না, আমার ইব্রাহিম আদহামকে দিন দুনিয়ার বাদশাহী করে দাও। হে মনে, সারাটা বছর তোমার গোলামি করেছি, যদি তুমি আমার গোলামি কবুল করে থাকো, তাহলে আমার ইব্রাহিমকে তুমি কবুল করে নাও, আমার ইব্রাহিমকে দিন দুনিয়ার বাদশাহী বানিয়ে দাও। কে দোয়া করছে? নিজের পীরে দোয়া করেছে, সাথে সাথে এমন আল্লাহর ওলি হয়ে গেছে রে বাবা। ইব্রাহিম বিন আদহাম যদি জঙ্গলের পশুকে অর্ডার দিতেন, পশু চলে আসতেন। জঙ্গলের সাগরের মাছকে যদি বলতেন, মাছের কথা শুনতেন। আল্লাহু আকবার বলেন। এখন বলেন কিসের কারণ হইছে? ওই আমার আয়াতে কারিমার ব্যাখ্যা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া দুনিয়ার সুখ শান্তি ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি পাগল হয়ে যাও, আমার আল্লাহ তোমাদেরকে দিন দুনিয়ার বাদশাহী দান করে দিবে। দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা জনাব আমাকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে। সবাই বলুন আমিন।